আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ছোট্ট একটা সতর্কবার্তা নিয়ে আসা। আমাদের ঈদুল আজহা সিজনটা ইসরায়েলি বর্বর ইহুদি জাতি তারা সবচেয়ে ব্যবসার একটা মোক্ষম সুযোগ হিসাবে এটা কাজে লাগাইতো, কাজে ব্যবহার করতো। তাদের যে পানীয়গুলো আছে, কোকাকোলা সহ যতগুলা পানীয় কোম্পানিগুলো আছে, এই সমস্ত পানীয়গুলো বেশিরভাগ তাদের সেল হইতো এই কোরবানি ঈদকে কেন্দ্র করে। এই কারণে আমাদের মুসলমানরা এই চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনের উপরে গত পরশু দিনও ইসরায়েল এই বর্বর জাতি ইহুদি জাতি এই ঈদের একটা সিজনে গতকালকে হামলা করছে এই ফিলিস্তিনের উপরে। এই সময় কোনো মুসলমান তাদের পণ্য ইচ্ছাকৃতভাবে তো প্রশ্নই আসে না, ভুলেও যেন তাদের পণ্যগুলো ব্যবহার না করা হয়। এক্ষেত্রে আপনি দেশীয় পানি যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা এই সমস্ত পণ্যগুলোর দাম বাড়ায় দিছে। আমাদের দেশের একটা সিস্টেম, যে সময় যেটা চাহিদা বেশি থাকে ওই সময় ওইটার দাম বাড়ায় দেওয়া হয়। এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ডাক্তারি সায়েন্সের দিক থেকে, সেটা হলো আপনি পানীয় বর্জন করে গরম পানি, গরম চা এটা ব্যবহার করতে পারেন। এটা খাওয়ার পানীয় হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এতে হবে কি, আমরা যে গোশতটা ভক্ষণ করি গরুর গোশত, এটা আমাদের হাতে লেগে থাকে, এটা তৈলাক্ত যে ইয়াটা এটা আমাদের হাতে লাগে। এটা ঠান্ডা কোনো আবহাওয়া, ঠান্ডা কোনো বাতাসের মধ্যে গেলে এটা সাথে সাথে চর্বিটা আমাদের হাতের মধ্যে বসে যায়, জমাট বেঁধে যায়। এমনইভাবে আপনি যখন গরুর গোশতটা খাচ্ছেন, আপনার এই খাদ্যনালী দিয়ে যখন এটা যাচ্ছে, এর পরবর্তীতে যখন আপনি ঠান্ডা পানীয় গ্রহণ করতেছেন, সাথে সাথে এই ঠান্ডা পানীয়টা আপনার ভিতরে ওই তৈলাক্ত জিনিসটাকে চর্বি আকারে জমাট করে দিতেছে। ডাক্তারি সায়েন্স বলে এতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায় এবং হার্ট ব্লক হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না। ওই সময় মানুষের বুকের মধ্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে রিং পরাইতে হয়। এটার উল্লেখযোগ্য কারণ হলো এই যে তৈলাক্ত খাবারের পরপরই আমরা কি করি, ঠান্ডা পানি গ্রহণ করি। এই জায়গা থেকে আপনি আরবদেরকে দেখবেন, পৌরুষত্বের দিক থেকে মেজারমেন্ট করলে আরবদের বীর্য সবচাইতে বেশি স্ট্রং। কারণ কি, তাদের খাবারগুলোর মধ্যে আপনি যদি খেয়াল করেন, গরম খাবার, খেজুর আছে, তাদের এই পনির আছে, ঘি আছে, গাওয়া আছে। এর বাহিরে তাদের উল্লেখযোগ্য একটা জিনিস হচ্ছে তারা সবসময় চা খাওয়া অভ্যস্ত, গরম পানি অথবা চা, গরম পানি অথবা চা। তো গরম পানি খাওয়ার মাধ্যমে আপনার এই চর্বি যেটা আছে এটাকে গলায় পেটের মধ্যে নিয়ে যাবে। আর পেটের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গরম অ্যাসিড তৈরি করে রাখছেন যেটা সূর্যের তাপের মতো গরম, সূর্যের মতো একটা পাওয়ারফুল অ্যাসিড আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে দিয়ে রাখছেন। সহজভাবে বুঝবেন, মাছ আপনি যত কঠিন গরম আগুন দিয়ে রান্না করেন অথবা ভাজেন, মাছের কাঁটা কিন্তু আপনার গলানো সম্ভব নয়। পৃথিবীর কোনো আগুন দিয়ে মাছের কাঁটা গলানো সম্ভব নয়। কিন্তু এই কাঁটাটা অসতর্কতার কারণে যখন আমাদের গলায় বিঁধে, এই কাঁটাটা কিন্তু আমরা বের করি না। আমরা ভাতের মাধ্যমে হোক, যে কোনো শুকনা খাবারের মাধ্যমে হোক, আমরা কাঁটাটাকে নির্গত করে আমাদের পেট পর্যন্ত পৌঁছায় দিই। তো ডাক্তারি সায়েন্স বলে পেটের মধ্যে আল্লাহ এমন একটা অ্যাসিড, গরম অ্যাসিড তৈরি করে রাখছেন যেটা পৃথিবীর আগুন যেই কাঁটাকে গলাইতে পারে না, কিন্তু পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে এই কাঁটাটাকে ওই গরম অ্যাসিডটা গলায় ফেলে। এবং আপনি যখন গরম পানিটার মাধ্যমে এই চর্বিটাকে আপনার পেট পর্যন্ত দিয়ে দিবেন, এটা প্রাকৃতিক জরুরতের সাথে বের হয়ে যাবে। এই জায়গা থেকে মুসলিম আল্লাহ রসুল সাহাবীদেরকে প্রত্যেকটা সময় বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে, রাসুলের প্রত্যেকটা হাদিসের মধ্যে বিজ্ঞান আছে। রাসুল সবচেয়ে বড় বিজ্ঞানী। আজকে আধুনিক যুগ, 1446 বছর পর আইসা যে সমস্ত প্রেসক্রিপশন দিতেছে, এগুলো আমার রাসুল 1446 বছর আগেই বলে গেছেন। প্রত্যেকটা ডাক্তারের সর্বশেষ প্রেসক্রিপশনের কেন্দ্রবিন্দু ওইটাই, যেটা আমার রাসুল 1400 বছর আগে বলে গেছেন। এই জন্য আমার সাজেস্ট থাকবে ব্যক্তিগতভাবে এই ঈদে সমস্ত পানীয়গুলো বর্জন করেন, দেশীয় হোক বিদেশি হোক, সব পানি বর্জন করেন। নিজেদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে গরম পানিটা বেশি ব্যবহার করেন। এটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং একজন মুমিন হিসাবে আপনার কার্যকরী একটা পদক্ষেপ হিসাবে এটা গ্রহণ করা হবে।